আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার পূর্ব জামানায় ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, কি নাম বললাম? আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী ছিলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সেই পূর্ব জামানার অতীতের একটা ঘটনা আমি আপনাদের সাথে তুলে ধরব। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন, বিদায় হয়ে চলে যাওয়ার পর আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি ছেলের ঘরে একটা নাতি দুনিয়ার মধ্যে রেখে গিয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। এই আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছেলের ঘরে একটা সন্তান নাতি দুনিয়াতে রেখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে চলে গেলেন, উনি বিদায় হওয়ার পর দেখা গেল ওনার খানকায়, ওনার দরবারে আর কোন মুরিদ আসে না, আলেম ওলামা কেউ আর আসে না, জিকির আজকার হয় না, তাসবিহ তাহলিল হয় না, মুরাকাবা মুশাহাদা এগুলো কোনো কিছু হয় না। ওই রকম জিকির আজকারের আওয়াজ আর শোনা যায় না। কোন সুবহানাল্লাহ। যেমন আজকে আমরা যখন চরমোনাইয়ের জমিনে যখন পদার্পণ করলাম, আমরা গত নাইটের 12:30টায় আমাদের প্রাইভেট কার ছাড়া হয়েছে, আর ফজরে যখন আজান দেয় তখন এই চরমোনাইয়ের ময়দানে আল্লাহ তাআলা এনে হাজির করেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে কোনো জিকির আজকার হয় না। তাই দেখতে পেলাম আল্লাহর কুতুবে সাগ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় নাই, কিন্তু বাজান তার লক্ষ লক্ষ ভক্ত আল্লাহর জমিনে। কোন মারহাবা। মুসলমান ভাইরা রে আমার, ওই চরমোনাইয়ের ময়দানে আল্লাহর জিকির বন্ধ হয় নাই, কোরআন তেলাওয়াত বন্ধ হয় নাই, হাদিসের দর্স বন্ধ হয় নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? মুহাদ্দিসের কাছে গেলাম আমরা, যাওয়ার পর মুহাদ্দিস সাহেব নিয়ে আমাদের বললেন, হযরত এই জায়গায় বুখারী শরীফ দার্স দেওয়া হয়, এই জায়গায় মিশকাত শরীফের দার্স দেওয়া হয়, এই জায়গায় মিজান করা হয়, এই জায়গায় এই কিতাব কোরআন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুতুব ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, কিন্তু বাজান তার জমিনে আল্লাহর মশাল জ্বালা গেছেন। কোন মারহাবা। এ আমার ভক্ত, আমার ভাইরা আমার, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া হতে বিদায় হয়ে চলে গেছেন। বিদায় হওয়ার পর দেখা গেল ওনার দরবারে কোনো মুরিদ নাই, কোনো আলেম নাই, জিকির হয় না, আজগার হয় না, তাসবিহ তাহলিল হয় না, সব কিছু বন্ধ হয়ে গেল। আর আগের মতো কোনো শোরগোল আওয়াজ পাওয়া যায় না, আগের মতো আর শোরগোল আওয়াজ পাওয়া যায় না। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নাতি চিন্তা করতেছেন আর ভাবনা করতেছেন, আমার দাদা যখন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়ায় যখন জীবিত ছিল, তখন তো সারা বছর এই দরবারে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান আশিকান জাকেরান আসতো। কেন আর আসে না? আশিকান জাকেরান আসে না, মুরিদরা আসে না, আলেম ওলামা আসে না। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নাতি এইটা মাথার মধ্যে তার ভাবনা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন মুসলমান ভাইরা রে আমার, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির নাতি চিন্তা করলেন, এই জায়গায় এই দরবারে এসে আমার দাদার কাছ থেকে
কতজন খেলাফত নিয়ে গেল, কতজন কত সহবত নিয়ে গেল, কত কি আমল তারা নিয়ে গেল, তারা বড় হয়ে গেল। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির নাতি চিন্তা করলেন, দাদার একজন খলিফা রয়ে গেছে, তার বাড়ি হলো বলখ শহরে। জোরে কোন মারহাবা। ভাই বাড়ি কোথায়? বলখ। বলখ একটা শহর, সেই বলখ শহরে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, সেই বলখ শহরে। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির নাতি এবার রাস্তা অন্বেষণ করলেন, খুঁজতে খুঁজতে, তালাশ করতে করতে, হাঁটি হাঁটি পা পা করে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির নাতি বলখে শহরে চলে গেলেন। দাদার যিনি খলিফা ছিলেন তার কাছে গিয়ে হাজির হলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর বসে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আব্দুল কুদ্দুস গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা বলতেছেন, হে বালক, কোথায় তোমার ঘর আর কোথায় তোমার বাড়ি? এত ভর দুপুরে তুমি আমার কাছে কি জন্য তুমি আগমন করেছো? কি ব্যাপার বুঝতে পারলাম না। বালক বলতেছেন, হযরত আমি আসছি আপনার যিনি শায়েখ ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার একমাত্র বড় সন্তানের ছেলে, তার নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির নাতি বলতেছেন, হযরত আমার দাদা যখন জীবিত যখন ছিলেন তখন আমার দাদার দরবারে আপনি গেছেন, জিকির আজগার হয়েছে, তাসবিহ তাহলিল হয়েছে, মুরাকাবা মুশাহাদা হয়েছে, কোরআন দার্স কত কি হয়েছে। কিন্তু যেই দিন থেকে আমার দাদাজি দুনিয়ায় থেকে বিদায় হয়ে চলে গেছে, এরপরও আপনিও যান না, আর কোনো আশেকান জাকেরানো যায় না। একবার বলা যাবে নাকি জোরে জোরে সুবহানাল্লাহ? হযরত আমি আসছি আপনার কাছে ইসলাহ হওয়ার জন্য। জোরে জোরে বলেন, কিসের জন্য আসছে? আমি আসছি আপনার সোহবতে আসছি, ইসলাহ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য, আখলাক চরিত্র ভালো করার জন্য। জোরে কোন মারহাবা। বাজান যে আমার আল্লাহর ওলিদের কাছে বড় বড় যারা গুনাহগার পাপী পাপী মানুষ, ডাকাত লুচ্চা চোর যারা খারাপ মানুষ, আল্লাহর ওলির দরবারে গিয়া তারা ভালো হয়ে গেছে। একবার চিৎকার দিয়া জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা? আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির নাতি বলতেছেন, হযরত আমার দাদার কাছ থেকে আপনারা যেই নিয়ামত নিয়ে চলে আসছেন, এই নিয়ামত আমরা পাই নাই, কিন্তু আপনি পেয়েছেন। ওই নিয়ামতের জন্য আমি আপনার সোহবতে এসে দণ্ডায়মান। এবার বলখের খলিফা বলতেছেন, ঠিক আছে বলো। দরবারের লোকজনদের জানা দিয়া দিলেন, তোমরা শোনাও, এই বালক এসেছে আমার দরবারে, তার জন্য সুন্দর সুন্দর গালিচা বিছানা সুন্দর করে ফুল সজ্জা করে বিছানা দিয়া দাও, আর ওই ফুল সজ্জার উপরে তাকে তুমি বসার জন্য স্থান দিয়া দাও। কোন সুবহানাল্লাহ। খাইতে দিলেন, কত সুন্দর সুন্দর খানা, কালিয়া কোপ্তা, কত সুন্দর সুন্দর জান্নাতি খানা খাইতে লাগলেন। এবার আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহির খলিফা বলতেছেন, বালক তুমি আসছো আমার কাছে নিয়ামত নেওয়ার জন্য, কিন্তু তুমি যদি লাই সুন্দর বিছানা আর ভালো ভালো খানা যদি খাওয়ার আশা করো, তাহলে কিন্তু তুমি তোমার দাদার নিয়ামত তুমি নিতে পারবে না। একবার জোরে জোরে বলা যাবে কিনা সুবহানাল্লাহ? ইলা ইলাহা
আর জোরে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজরিন, আমি আপনাদের একটু বিরক্ত করলাম মনে হয়, তাই না? আপনাদের কষ্ট দিলাম। আমার জন্য দোয়া করবেন যেন আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ, আমার আপনার মুনি, যেহেতু এটা আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ আলাইহি